আমি বলবো যে খুবই নতুন একটা থিমের স্টোরি, বেসড অন আ ট্রু স্টোরি। সো বাংলাদেশে এটা একটা নতুন ধারা আমি বলবো যে শুরু হচ্ছে। ভালো না, অসাধারণ লেগেছে। কারণ আমার মনে হয় যে অ্যাক্টিং, সিন, ডাইরেকশন সব মিলে খুব ভালো একটা সুন্দর প্যাকেজ হয়েছে। নিশো ভাইয়ের পারফরমেন্স নিয়ে আসলে কথা বলার মতো যোগ্যতা আমার এখনো হয়। দর্শক, এই মুহূর্তে আমি আছি উত্তরা সেন্টার পয়েন্ট স্টার সিনেপ্লেক্সে এবং আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দম সিনেমা স্পেশাল স্ক্রিনিং ছিল এবং তারকারাও কিন্তু সবাই বসে এই স্পেশাল শোটি দেখেছে। আমি এখানে কিছু তারকার সাথে কথা বলার চেষ্টা করব। আপু, একটু যদি বলতেন দম সিনেমাটি কেমন লাগলো দম? আমার খুব ভালো লেগেছে। ভালো না, অসাধারণ লেগেছে। কারণ আমার মনে হয় যে অ্যাক্টিং, সিন, ডাইরেকশন সব মিলে খুব ভালো একটা সুন্দর প্যাকেজ হয়েছে। নিশো ভাইয়ের মানে অ্যাক্টিং নিয়ে কিছু বলার নাই, হি ইজ অলওয়েজ গুড। পূজার আমার অ্যাক্টিংটা খুব পছন্দ হয়েছে, যে গ্ল্যাম থেকে বের হয়ে এমন একটা ক্যারেক্টার করতে পেরেছে যেটা হয়তো বা অনেকেই চিন্তাই করতে পারে না। স্পর্শী আপু, আমি একটু জানার চেষ্টা করব দম সিনেমা দেখলেন কেমন লাগলো? খুব ভালো লেগেছে। নিশো ভাইয়ের পারফরমেন্স নিয়ে আসলে কথা বলার মতো যোগ্যতা আমার এখনো হয়নি। মানে সে এত দুর্দান্ত একজন পারফর্মার এবং তার সাথে পূজা চেরিকেও আসলে এইভাবে আগে আমরা কখনো দেখিনি। ওকে সবচেয়ে সুন্দর লেগেছে এই সিনেমাতে। এরকম ভিজুয়াল আমরা আসলে আগে দেখিনি এবং আমরা আসলে কখনো ভাবতেও পারিনি যে বাংলা সিনেমাতে এরকম ভিজুয়াল আমরা পাবো। মানে ইটস অ্যামেজিং, খুবই ভালো লেগেছে। এবং রেদওয়ান রনির এত বছর পরে তার একটা কাজ আমরা দেখেছি, আমরা দর্শকরা, মানে আমি দর্শক হিসেবে তো তার কাজ খুবই মিস করেছি স্ক্রিনে। সবকিছু মিলিয়ে আপনার নিশোর অভিনয় এবং স্টোরি সবকিছু মিলিয়ে কেমন লাগলো? আমার কাছে খুবই ভালো লেগেছে। আমি এক কথায় বলবো যে পূর্ণাঙ্গ একটি চলচ্চিত্র আমরা দেখলাম। একটি সত্য ঘটনা অবলম্বনে রেদওয়ান রনি চমৎকারভাবে ছবিটি উপস্থাপন করেছে। আফরান নিশো, পূজা চেরি থেকে শুরু করে যারা এই সিনেমাটির সঙ্গে সম্পৃক্ত অভিনয় করেছেন প্রত্যেকেই অসাধারণ অভিনয় করেছে তার জায়গা থেকে। চঞ্চল, তো আমি বলবো যে এরকম একটি সত্যি ঘটনাকে অবলম্বন করে এই যে মানে এক নিঃশ্বাস, মানে দম বন্ধ হয়ে যাওয়ার মধ্যে যে কাহিনী, এই কাহিনীর সঙ্গে যাওয়া এবং শেষ পর্যন্ত মুক্তির আনন্দ নিয়ে সিনেমা হল থেকে বেরিয়ে আসা, এটা কিন্তু অনেক বড় একটা পাওয়ার লাইন। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এখানে সঙ্গীত শিল্পী কণা আছে, তার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আপু, আমি একটু জানার চেষ্টা করব, যেহেতু দম সিনেমা দেখলেন সবার সাথে, সহকর্মীদের সাথে বসে, কেমন লাগলো আসলে? আমি আরো একবার দেখেছি এটা ফ্যামিলি সবাইকে নিয়ে, আজকে আবার সবার সাথে দেখলাম, ভালো লেগেছে অবশ্যই। নিশোর অভিনয় নিয়ে নতুন করে আসলে তো বলার কিছু না, হি ইজ এ ভেরি ভার্সেটাইল আর্টিস্ট, আমরা সবাই জানি। বাট এই অভিনয়টা আজকে একটা ট্রু স্টোরির উপর আই থিঙ্ক করা হয়েছে এবং আমার মনে হয় যে এটার ভুক্তভোগী যে ভিকটিম, তার সাথে আমি দেখলাম নিশোর সাথে ছবি আছে, তো নিশ্চয়ই তার কাছ থেকে অনেক কিছু জেনে একদম রিয়েল অভিনয়টাই করেছে। সত্যি কথা বলতে সবার অভিনয় খুব ভালো লেগেছে, পূজার অভিনয় অসাধারণ লেগেছে, চঞ্চল ভাইও দুর্দান্ত অভিনেতা। আমি বলবো যে খুবই নতুন একটা থিমের স্টোরি, বেসড অন আ ট্রু স্টোরি। সো বাংলাদেশে এটা একটা নতুন ধারা আমি বলবো যে শুরু হচ্ছে। কারণ আমাদের আশপাশে প্রত্যেকের জীবনে নানা রকম গল্প ছড়িয়ে আছে। এই সকল গল্প দিয়ে যদি আমরা সুন্দরভাবে ইন্টারেস্টিং ওয়েতে বানাতে পারি তাহলে খুবই ভালো, এটা সুন্দর একটা যাত্রা শুরু হবে। ভীষণ ভালো লাগছে। দম তো এটা আমার থার্ড টাইম দেখা হচ্ছে আসলে, আজকে যেটা দেখলাম থার্ড টাইম, আরও একবার দেখবো আমার ফ্রেন্ডদের সাথে। স্টোরি নিয়ে কি বলবেন? প্রত্যেকবারই দেখতে ভালো লাগছে, এটা বোর লাগে না। একবার দেখে শেষ করার না এরকম কিছু? হ্যাঁ, না মানে একবারও আমার বোরিং লাগে নাই, এটা হচ্ছে সব থেকে বড় কথা। তার স্টোরি তো ভিজুয়াল সুন্দর হলে তো সবই ভালো লাগে আসলে। পূজা চেরির অভিনয়টা, পূজা চেরিটা অ্যাকচুয়ালি সব থেকে দারুণ হয়েছে আমার কাছে মনে হয়েছে, কারণ আফরান নিশো ভালো করবে এটা সবাই জানে। তো আফরান নিশো সেরকমই অ্যাক্টর, বাট পূজা চেরি এত সুন্দর এরকম ক্যারেক্টার, এটা আমাদের কাছে খুবই নতুন কিছু। সিনেমা হলে এবং সিনেমার স্ক্রিনে আপনাকে দেখলাম যে মায়ের অপেক্ষা, পূজা চেরি অপেক্ষা করছেন এবং তার মায়ের অপেক্ষার জায়গাটা দেখলাম। আমি তো মা করবো না, মা করছে। আমি এই জায়গাটা থেকে অনেক ইমোশনের জায়গা তৈরি হয়েছে দর্শক থেকে শুরু করে, এটা নিয়ে যদি কিছু বলতেন। পুরো ছবিটাই তো একটা কষ্ট, এটা স্ট্রাগল, তাই না? একটা কি বলবো এটাকে, শূন্যতা, মানে কষ্ট, ওর মধ্যে আমরা কেউ এসে ঘুরে ঘেরে গেলাম আর কি, এই আর কি। কিন্তু টোটাল ছবিটা একটা আহামরি একটা বিরাট কিছু একটা হয়ে গেছে, আমার কাছে মনে হয় একটা রিভলিউশন হয়ে গেল।